এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারে সবার বাড়িতেই হয়তো এতদিনে ইলিশ চলে এসছে। আমাদের বাড়িতে এবছরের প্রথম ইলিশটা এসেছিল আজকে। বর্তমানে ইলিশের যা দাম, ইলিশ মাছ খেতে গেলে জমি জায়গা বন্ধক দেওয়ার উপক্রম হয়েছে। তাই আমাদের বাড়ির আজকের যে ইলিশটা এসেছিল সেটা সাইজে ছোট হলেও ইলিশের স্বাদ ছিল ভরপুর। বাবার আজকে দাবি ছিল ইলিশ মাছটা রান্না করতে হবে বেগুন আলু দিয়ে, তাই আমি আর ভাই মাকে আগেই জানিয়ে দিয়েছিলাম আমাদের মাছটা ভাজা রাখতে, কারণ ইলিশ মাছ ভাজা আর তার সাথে ইলিশ মাছ ভাজার তেল হলে আর তো কিছু চাই না। ভরপেট খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, এরই মধ্যে নেমে গিয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তাই দৌড়ে ছাদে গিয়েছিলাম, কারণ ছাদে মেলা ছিল এতগুলো জামা কাপড়। শুধু কি ছাদ থেকে নামিয়ে আনলে কাজ শেষ হয়ে যাবে নাকি? সিঁড়িতে এখন এত জামা কাপড় মেলা আছে, সেখানে আর নতুন করে জামা কাপড় মেলার জায়গা নেই, তাই সমস্ত কিছু নিয়ে বারান্দায় মেলে দিচ্ছিলাম। আমাদের পাড়াটাতে, পাড়ার নাম হচ্ছে দশপাড়া, এই পাড়াতে ব্যাঙে মুতলে বৃষ্টি হয়ে যায়। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। বিদ্যুৎ চমকাচ্ছে না, বাড়ি যাই তো মক করেই যাই না, মক আমরা কিছু হবে না, আমি বলবো না। কথাগুলো শুনতে হাস্যকর হলেও বিষয়গুলো কিন্তু একদমই ভুল না, কারণ বৃষ্টি হলে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন করতে হয়। কারণ বৃষ্টি থেমে গেলেও জল নামতে চায় না, আর এই জল পেরিয়ে যাওয়া একদমই সম্ভব না। আজই যেরকম আমার পড়ানো ছিল 5টা থেকে, কিন্তু আমাকে পড়াতে যেতে হয়েছিল 6:30টারও পরে। আর এই বৃষ্টির মধ্যেই মা বানিয়েছিল ঘুগনি, আজকে ঘুগনিটা খেয়ে গিয়েছিলাম পড়াতে। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।